হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার স্টাডি ব্লগ। আজ কি হয়েছে জানো? পড়ার জন্য ভোর 4:30টার সময় উঠেছিলাম, বাট কি যে পড়েছি নিজেও জানি না। মানে রাত্রে আমার ঘুমটা ঠিকঠাক হয়নি, আর সেই জন্যই ভোরে এই অবস্থা। ঘুমের ঝোঁকে ভুলভাল পড়ছিলাম। তারপর কোনো রকমে বিছানা ছেড়ে উঠেই ফ্রেশ হয়ে বসলাম টিউশন পড়াতে। আচ্ছা, তোমরা কারা আমার মতো টিউশন পড়াও একটু প্লিজ কমেন্ট করো, আর বলো ফার্স্ট পেমেন্ট কত পেয়েছিলে। আমি তো 300 পেয়েছিলাম, তাও আবার 7 বছর আগে। তো যাই হোক, ওদের পড়িয়ে উঠেই আমি মায়ের কাজে হেল্প করছিলাম। প্রায় 9:30টার সময় বসলাম জিকে কোয়েশ্চেন সলভ করতে। আর এই বুকটা আমাকে আমার দাদা দিয়েছে। অ্যাকচুয়ালি এটা ইংলিশ ভার্সন, আর ওর ইংলিশ পড়তে খুব প্রবলেম হয়, তাই আমাকে দিয়ে দিয়েছে। বাট দিয়ে ভালোই করেছে, এই বইয়ে বেশিরভাগ কোয়েশ্চেনই প্রিভিয়াস ইয়ার। একটা চ্যাপ্টার কোয়েশ্চেন সলভ করে শুরু করলাম ম্যাথ প্র্যাকটিস। আর এই সময় বাড়িতে কেউ থাকে না, আমারও ব্রেনটা বেশ ভালোই কাজ করে। আজ আমি করছিলাম ম্যাথের বোর্ড অ্যান্ড স্ট্রিমের চ্যাপ্টার। আর এখন আমি বেশ ভালোই বুঝতে পারি ম্যাথে দুর্বল থাকার কারণ। আগে আমি ম্যাথ প্র্যাকটিস করতাম, বাট যখনই কোনো ম্যাথ করতে অসুবিধা হতো তখন আমি বই বন্ধ করে রেখে দিতাম, দুদিন আর অঙ্ক বই খুলতাম না। বাট এখন আমি যতক্ষণ না এটা সলভ করি ততক্ষণ আর উঠি না। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করছো আমি কি বই ফলো করি। অ্যাকচুয়ালি আমার কাছে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের ইন্ডিভিজুয়াল বই আছে। বাট তোমাদের সাজেস্ট করব তোমরা আগে WBCS ক্র্যাকটা শেষ করো, তারপর যদি মনে হয় ইন্ডিভিজুয়াল বুকস পড়বে তাহলে অবশ্যই পড়তে পারো। আর একটা বোনও আমাকে জিজ্ঞেস করেছো ANM GNM এর জন্য বায়োলজি কি বুকস পড়বো। তো যারা ANM GNM 2024 দেবে তাদের জন্য আমি একটাই কথা বলবো, লাইফ সায়েন্সের ক্লাস 9-10 বুকস ভালো করে পড়া শুরু করো। আর চেষ্টা করবে মার্চের মধ্যে লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স ক্লাস 9-10 থরলি কমপ্লিট করার, কারণ জুলাই মাসে ANM GNM 2024 পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। তো বাড়ির কাজ সেরে স্নান খাওয়া কমপ্লিট করে ছাদে বসেছিলাম পড়তে। আর কিছুদিন থেকে আমার হিস্ট্রি পলিটি পড়তে পড়তে একঘেয়ে লাগছিল, তাই আজ আমি ঠিক করেছি ফিজিক্যাল সায়েন্স রিভিশন দেব। আর আমার খাতায় ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নোট করা আছে, তো ওগুলো রিভিশন দিচ্ছিলাম। আর তারপর জিওগ্রাফির একটা চ্যাপ্টার কমপ্লিট করলাম। আর অ্যাকচুয়ালি আজ আমার বিকেলে পড়ানো ছিল না, আর পড়ানো না থাকলে আমার সেরকম অত তাড়াও থাকে না, যতক্ষণ ইচ্ছে ততক্ষণ পড়তে পারি। আর সামনেই যেহেতু ফুড এসআই, মিসেলেনিয়াস এবং ক্লার্কশিপ সব পরীক্ষাগুলো একসাথে চলে এসেছে, তো ফুড এসআইয়ের পাশাপাশি আমি কিন্তু মিসেলেনিয়াস এবং ক্লার্কশিপের জন্য প্রিপারেশন নিচ্ছি। আর ফুড এসআই মিসেলেনিয়াসের সিলেবাস তো কিছুটা একই, আর ক্লার্কশিপের জন্য আমাদেরকে একটু প্রায়োরিটি দিতে হবে ইংলিশটা, কারণ ইংলিশ থেকে 30 মার্ক আছে। আর ইংলিশের জন্য আমি কিন্তু এখনও সেইভাবে প্রিপারেশন শুরু করিনি, কারণ ইংলিশ আমার মোটামুটি হয়েই যায়। আর তোমরা যদি ইংলিশের উপরে মক টেস্ট দিতে চাও তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও, কারণ আজকে থেকে আমি ইংলিশের উপরে প্রত্যেকদিন একটা করে মক টেস্ট দেবো। তো আজকে এই পর্যন্ত থাকলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো আর খুব ভালো করে প্রিপারেশন নাও। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।